গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউরাই ব্লগসে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে এসে নতুন ভিডিও নিয়ে চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। আর এইটা সামনে যে মন্দিরটার এখানে একটা ঠাকুর রেখেছে, এটার কি নাম আমি জানি না, তোমরা যদি জানো কমেন্ট সেকশনে জানিও। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। আর বেশ কিন্তু ভিড় হয়ে গেছে। আর চলো আশপাশটা বেশ সুন্দর করেছে এখানটায়, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো কেমন কি না কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকতে আর এই জায়গাটা যে দেখলে ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু দেখানো হয়েছে। আর এখন যাব আমরা মন্দিরের ভিতরে, কারণ ঠাকুরটা আগে দর্শন করতে হবে। এখনও ঠাকুরটাই দর্শন করা হয়নি আমাদের। তো এখন আমরা যাচ্ছি ভিতরে, আমি মা দাদা আগে আগে যাচ্ছে, কারণ এই জায়গাটা আমরা চিনি না কিছুই। তো এখানে দেখো মন্দিরটা দারুণভাবে সাজিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, ঢুকেই মনটা শান্তি হয়ে গেছে আমার। আর এই যে জায়গাটা দেখছো, এটা সাপুড়গ্রাম, আসাম। এটা আসামের ভিডিও। তো আমার সাথে একটু লেট হচ্ছে। তো ঠাকুরটা দর্শন করলাম। আর তোমরা দেখলে তো তোমাদের কেমন লাগলো ঠাকুরটা দেখে, তো তোমরা কমেন্ট করে জানিও। তো এখন ঠাকুর দর্শন করা কমপ্লিট। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ঠাকুর দর্শন করা কমপ্লিট। আর আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আরও বেশ সুন্দর সুন্দর এখানে ছোট ছোট করে করেছে, বেশ সুন্দর সুন্দর জায়গা আছে এখানটায় আশেপাশেই। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই মন্দির থেকে বের হয়ে তারপরে তোমাদের সাথে একটা সিনেমাটিক শট শেয়ার করব। 2,000 years later. তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো? তো আর একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে যে গাছপালাগুলো বেশ সুন্দর করে সাইজ করে কাটা হয়েছে। তো চলো দেখতে থাকো। আর এখানে একটা জিনিস শেয়ার করি, চলো। এই জিনিসটা তোমাদের কেমন লাগলো? বেশ এটার মধ্যে কালার করা ছিল, বেশ সুন্দর লাগছিল উপরে যখনই হচ্ছিলো। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে যে পিছনটা আছে, পিছনটা দিয়ে মানে মন্দিরটা যে আছে না, মন্দিরটা রাউন্ড করে ঘুরতে হবে তোমাদের। তো এখন আমরা পিছনটা দিয়ে আবার সামনেরটার দিয়ে যাব। তো আর এখানে আছে না, এখানটা বেশ সুন্দর করে গাছগুলোকেও বেশ, আমার তো খুব দারুণ লেগেছে জায়গাটা। আর এই যে দাদারা সব আগে আগে যাচ্ছে, মা। আর এই যে মন্দিরের যে পিছনটা বললাম, এই যে পিছনটা, এটা মন্দিরটাকে রাউন্ড করে ঘুরতে হবে তোমাদের। আর এই যে আবার লাইটটা আমার মুখে পড়েছে জন্য আমাকে দেখা যাচ্ছে না, বেশ কালো হয়ে গেছে। আর এখন চলো যাওয়া যাক। তো লাইটের এখন আমি এসে গেছি, আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা এখন। তো এদিকে গাছগুলো দেখ। আর তোমরা ধরো এখানে আসলে তোমাদের যদি কারো খিদে দিতে পায়, সেজন্য আলাদা করে ক্যান্টিন করা আছে। এই যে ক্যান্টিন, সবাই খাওয়া দাওয়া করছে। আমি খাইনি, কারণ আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ, তোমাদের সাথে যদি কোনো বাচ্চা কাচ্চা আসে, তারা যেখানটা খেলতে পারবে। বাচ্চাদের জন্য প্রচুর খেলার জিনিস রেখেছে এখানটায় ওরা, কারণ বাচ্চারা এসে খেলতে দেখলে ভালো লাগবে ওদের। আর এই যে এটা পিছনটা মধ্যে শ্রীকৃষ্ণের যে দেখালাম না, এটার পিছনটা, পিছন সাইডে খেলার জিনিস বাচ্চাদের আর কি। আর তো এটা দেখতে পেলে। আর এই যে এখানটায় তো আর অনেক কিছু আছিল এখানটায়। তো এখন আমরা মানে বের হয়ে যাচ্ছি আর কি। আর এখানটায় কিন্তু রথও হয় আর কি, রথযাত্রা যেটাকে বলে আর কি। এখানে রথ টানাও হয় বেশ আর কি, এখানে বেশ বড় করে রথ টানা হয়। এটা তোমরা ভিজিট করতে পারো। আর এখন আমরা যাচ্ছি এখান থেকে বেরিয়ে, কারণ আমাদের ঘোরা কমপ্লিট। আর এখন যাবে আমরা বাড়ি। তো বাড়িকে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে।